এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আমাদের এই গ্রামের গর্ব, আপনাদের সবার গর্ব, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন। আমাদের এই মসজিদের বেলার যে কেন্দ্রীয় মসজিদ ঈদগাহ ময়দান রয়েছে, সেই মসজিদের সম্মানিত খতিব, বলবি ডিগ্রি কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক আমারই ভাই মাওলানা মুজাম্মেল হক আপনাদের সামনে আলোচনা করবেন। আজকে এই বেলার গ্রাম থেকে আমরা যদি সর্বোচ্চ আসনে দেখতে চাই, সর্বোচ্চ জায়গায় যদি আমরা কাউকে পেতে চাই, তাহলে আমি ওদের একটা তালিকা করেছিলাম যে ভিআইপি পার্সন হিসেবে কাদের নাম লেখা যায়। সেইখানে আপনারা শুনে খুশি হবেন, সেখানে আমাদের মাদ্রাসার ছাত্ররা এগিয়ে রয়েছে বলে আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসার ছাত্ররা সেখানে এগিয়ে রয়েছে। আমাদের পুরো গ্রামের মধ্যে থেকে আমি ভিআইপি পার্সন হিসেবে তালিকা নিয়ে আসছিলাম। সেই তালিকার মধ্যে আমি দেখেছি যে মাদ্রাসার ছাত্ররা এখনো আমাদের গ্রামের মধ্যে এগিয়ে আছে। সুতরাং আমরা মাদ্রাসায় পড়ালেখা করে পিছিয়ে আমরা অবশ্যই সামনে যাব, সামনে এগোতে যাচ্ছি এবং ভবিষ্যতে যাব। এই প্রত্যাশা করি আপনাদের সন্তানদেরকে অবশ্যই আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দেবেন এবং মাদ্রাসায় পড়ার মাধ্যমে তাদেরকে বড় করবেন। সমাজ নির্মাণের কথা বলছেন, সমাজ নির্মাণের কথা বলতে গেলে প্রথমে অবশ্যই আপনাদের সন্তানকে যিনি শিক্ষার মাধ্যমে তাদেরকে গঠন করতে হবে। তাহলে একদিন এই সমাজটা সেই সমাজে গঠন হবে যে সমাজ আমাদের রাসূল, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছিলেন। সেই সমাজের স্বপ্ন আমরা দেখতে পারবো। আমি সবাইকে, আমাদের ছাত্রদের, আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসার মধ্য দিয়ে আমরা তাদেরকে শিক্ষিত করবো। এগুলোর আহ্বান রেখে এখন আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আমাদের সম্মানিত বলবি ডিগ্রি কলেজের সম্মানিত সভাপতি সহকারী অধ্যাপক জনাব মুজাম্মেল হক। হালকা একটু বেশি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين বেলায়েত কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই আলেমদের মিলন মেলা হাফেজ আলেম ইমাম সভাপতি কৃতি সম্বর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বেলায়েত কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোবারক হোসেন, এখানে মঞ্চে উপবিষ্ট রয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ, আজকের প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকার কথা আলহাজ আশিক মুস্তফা সাহেব, এই মসজিদের প্রধান উপদেষ্টা জনাব আব্দুল মান্নান সরকার, প্রধান অতিথি আলহাজ ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম, এরপরে আমন্ত্রিত ওয়াইজিন থাকবেন, আসার কথা রয়েছেন। আমাদের এই মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের অত্র গ্রামেরই আরেকজন কৃতি সন্তান, যিনি দীর্ঘ সময় ঢাকা রয়েছেন, ঢাকা বড় একটা মাদ্রাসার সহকারী অধ্যাপক হিসাবে দীর্ঘদিন কাটিয়েছেন, ঢাকার নূরবাগ জামে মসজিদের খতিব হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন আমার শ্রদ্ধা মামা মাওলানা সিরাজুল হক সাহেব সহ এখানে অনেক হাফেজ আলেম উলামাবৃন্দ রয়েছেন। সামনে বসা রয়েছেন আজকের আমন্ত্রিত যাদের জন্য আয়োজন, হাফেজ আলেম ইমাম মসজিদের সভাপতিবৃন্দ সহ সকল অতিথিবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লম্বা কথা বলার সময় নাই, কর্মসূচি অনেক, অতিথি মেহমানবৃন্দ রয়েছেন, দাওয়াতি বক্তাবৃন্দ রয়েছেন, ওয়াইজিন রয়েছেন, তারা কথা বলবেন। তারপরেও আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে একটু কথা বলার জন্য। তো আমি যেই কথাটা বলতে চাই যে শুরুতেই আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আজকে এইরকম একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার আছে না? একটু জোরে সুরে সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি প্রিয় নবীর প্রতি। এর পাশাপাশি আজকের এই আয়োজনকে উসিলা করে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে কামনা করব এই অত্র এলাকার যত মুরব্বিয়ান, আমাদের আত্মীয় স্বজন, সন্তান সন্ততি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, আল্লাহ তাআলা তাদের সকলকে যেন মাফ করে দেন, সবাই বলি আমিন। বিশেষ করে এই মসজিদের জন্য যারা কাজ করেছেন, আজকে অনেকেই দুনিয়াতে নেই, তাদেরকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমার মনে হয় ইতিপূর্বে এইরকম কোনো অনুষ্ঠানে আর আমরা উপস্থিত হইনি।
আজকে যে ধরনের অনুষ্ঠান যেভাবে সাজানো গোছানো হয়েছে, যেভাবে সম্মাননা প্রদান করার জন্য ডেকে নিয়ে আসা হয়েছে, আমন্ত্রণ করা হয়েছে, এই ধরনের অনুষ্ঠানে আমরা কখনো যাইনি। আমরা বিশাল বড় বড় অনুষ্ঠান করেছি, অনেক ওয়াজ মাহফিল করেছি, হাজার হাজার লাখ লাখ মানুষের ওয়াজ মাহফিলে উপস্থিত হয়েছি, কিন্তু আজকের এই অনুষ্ঠানটা একটা ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। এই ব্যতিক্রমধর্মী একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য মসজিদ কমিটি, মসজিদে যারা উদ্যোক্তা, বিশেষ করে মসজিদের সভাপতি, প্রধান উপদেষ্টা সহ সকলকে আমি আবারও আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। তো সম্মানিত উপস্থিতি, আসলে আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা তথা আলেম হাফেজ যারা আছে, আমাদের ভূমিকাটা কি, আমাদের করণীয়টা কি। এই তো লম্বা আলোচনা, স্বল্প সময়ে তো এই আলোচনা করা বড় কঠিন। তো আমি সংক্ষেপে যেটা বলতে চাই যে কোরআনে আল্লাহ তাআলা যেই কথাটা বলেছেন, আমি আয়াতটা তেলাওয়াত করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা যদি সংক্ষেপে এই কথাটা বুঝে নেই, তাহলে আমরা বাকিটুকু বুঝে নেওয়া সহজ। আমাদের কি করা উচিত, কি করা উচিত না, আর কি করলে আমাদের দায়িত্ব পরিপূর্ণরূপে আদায় হবে, এটা আমরা এই আয়াত থেকে যদি বুঝে নেই তাহলেই যথেষ্ট। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কার মধ্যে রয়েছে আদর্শ? কার মধ্যে আদর্শ আল্লাহ তাআলা বলেছেন? রাসূলের মধ্যে। রাসূলের আদর্শ হচ্ছে উত্তম আদর্শ, আল্লাহ তাআলা বলেছেন। আর রাসূলের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর ইতিহাসে কোনো মানুষের জন্য, মানুষের পক্ষে এইরকম সার্টিফিকেট আর কারো বেলায় দেওয়া হয়নি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, যত মহান ব্যক্তিত্ব এসেছে, যত ভালো মানুষ এসেছে, যত সমাজ সংস্কারক এসেছে, কারো ব্যাপারে এই রকম সার্টিফিকেট কেউ দিতে পারেনি। আমরা একটা জিনিস লক্ষ্য করব, বর্তমানে আমরা যদি ইউনিয়ন পরিষদে যাই প্রত্যয়নপত্র আনার জন্য বা নাগরিক সার্টিফিকেট আনার জন্য, সেখানে শেষে লেখা থাকে আমার জানা মতে তিনি, তার চরিত্র ভালো এবং রাষ্ট্রদ্রোহী কোনো কাজে লিপ্ত নয় বা জড়িত নন। আমার জানা মতে, এই কথাটুকু বলে, এইটুকুর উদ্দেশ্যটা কি? আমি একবার কি জানি একটা সার্টিফিকেট আনার জন্য একজনের কাছে গেলাম, ইসলামী ব্যক্তিত্বের কাছে। তো আমি সরাসরি লিখেছিলাম যে তিনি কোনো অসামাজিক কার্যকলাপ বা রাষ্ট্রদ্রোহী কাজে জড়িত নন, আমি সরাসরি লিখেছিলাম। তো পরে উনি এইটাকে কেটে আবার লিখেছেন আমার জানা মতে। তখন পরে এই জিনিসটা আমি চিন্তা করলাম যে আসলে তো বাস্তব, উনি যতটুকু জানেন উনার মধ্যে হয়তো দেখছেন যে উনি কোনো অসামাজিক কাজে জড়িত না, কিন্তু এর বাইরে তো আরো কিছু হইতে পারে। কিন্তু আল্লাহ তাআলা রাসূলের ব্যাপারে কি বলেছেন? সরাসরি ডাইরেক্টলি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপরে রয়েছেন, নিশ্চয়ই আপনি উত্তম মহান চরিত্রের মধ্যে রয়েছেন। এই সার্টিফিকেট পৃথিবীর আর কাউকে কেউ দেননি, স্বয়ং আল্লাহ তাআলাও আর কারো ব্যাপারে এই সার্টিফিকেট দেন। তো যার ব্যাপারে এই সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তাআলা দিলেন, তার মধ্যেই রয়েছে আমাদের জন্য আদর্শ। এটা তার আবার আল্লাহ তাআলাই বলে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এখন কথা হলো, আমরা তো মুসলমান দাবি করি আমাদের নিজেদেরকে, আমরা কি রাসূলের আদর্শকে ধারণ করতে পেরেছি নাকি ধারণ করেছি? এইটার উত্তর, সন্তোষজনক উত্তর আসবে না। বুকে হাত দিয়ে বলতে গেলে আমরা এখানে যারা উপস্থিত আছি হয়তো কেউই বলতে পারবো না
যে রাসূলের আদর্শটাকে পুরোপুরি রূপে আমরা ধারণ করতে পেরেছি। আমরা দেখা যায় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রাসূলকে আমরা নেতা হিসেবে মেনে নিয়েছি, মসজিদের ভিতরে নামাজ পড়ি রাসূলের নিয়ম অনুযায়ী, হজ জাকাত সওম এইগুলি করি ঠিকই রাসূলের নিয়ম অনুসারে, রাসূল যেভাবে দেখিয়েছেন সেভাবে। কিন্তু মসজিদের বাইরে গেলে, মসজিদের বাইরে আর রাসূলের আদর্শ আমাদের সাথে থাকে না। নামাজ রোজা হজ জাকাত এমনিভাবে ধর্মীয় যে সমস্ত কাজ রয়েছে সেই সমস্ত কাজে আমরা রাসূলকে নেতা মানি, কিন্তু বাইরে গেলে নেতা মানি আরেকজনকে। অথচ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহান আদর্শ নেতা হচ্ছেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা ব্যক্তিগত জীবনে যে যাই করি, যত কিছুই করি, এমনি সামাজিকভাবে যাকেই নেতা মানি, কিন্তু আদর্শ হিসেবে মানতে হবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নেতা মানতে হবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু বাস্তব জীবনে আমরা কি দেখি? অর্থনৈতিক ক্ষেত্রে আদর্শ মানি একজনের, রাজনৈতিক ক্ষেত্রে আদর্শ মানি আরেকজনের, পারিবারিক জীবনে গিয়ে আদর্শ মানি আরেকজনের। অর্থনৈতিক ক্ষেত্রে মন গড়া মতবাদ, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মন গড়া প্রতিবাদ, মন গড়া মতবাদ। আবার আমরা মুসলমানও দাবি করি। তো আমরা যারা মসজিদের ইমাম রয়েছি, আলেম রয়েছি, মসজিদের সভাপতিবৃন্দ রয়েছি, আমরা যদি নিজেদের জীবনে শান্তি চাই, এই পার্থিব জীবনে শান্তি চাই, পরকালীন জীবনে যদি মুক্তি চাই, তাহলে সকলকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমাদের মেনে নিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো, তোমরা পৃথক হয়েও না। আজকে আমরা যারা উপস্থিত হয়েছি, আমি তো মনে করি মসজিদের ইমাম একটা সমাজের ইমাম। ইমাম শব্দের অর্থ নেতা, আরবিতে ইমাম বলা হয়। ইসলামী সমাজ ব্যবস্থায় মসজিদের ইমামই হবেন সেই সমাজের নেতা। আমাদের দেশে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে পুরোপুরি মানি না বলে মসজিদে নেতা মানি একজনকে, বাইরে নেতা মানি আরেকজনকে। মসজিদের যিনি ইমাম, তিনি মসজিদের ভিতরে দিক নির্দেশনা দিবেন, মেনে নিলাম। আমরা বাইরে আরেকজনকে নেতা মানি, একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন মহল্লার একজন নেতা, আমরা মেনে নিলাম। কিন্তু সর্বোপরি দায়িত্ব কি? মসজিদের ইমামের যে দায়িত্ব, সমাজের ইমামেরও সেই দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি ফাল ইমামু রাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের এই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। ফাল ইমামু রাইন, এবং ইমাম তথা নেতা সেও একজন দায়িত্বশীল এবং তাকে তার এই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এমনিভাবে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় দায়িত্বশীল। মসজিদের ইমাম যিনি রয়েছেন, তিনি তার মুসল্লি তথা তার এই সমাজের এই মহল্লার দায়িত্বশীল। ধর্মীয় দিক নির্দেশনা দেওয়া, মানুষকে সমাজের সুন্দরভাবে চলার পথ নির্দেশনা দেওয়া, এটা মসজিদের ইমামের দায়িত্ব। এবং শুধুমাত্র ধর্মীয় নির্দেশনা নয়, এই মহল্লার মানুষের কোনো সুখ সুবিধা সমস্যা আছে কিনা সেইগুলি দেখাও ইমামের দায়িত্ব। মাইকের অপারেটর অতি তাড়াতাড়ি সভাপতির লোকে যোগাযোগ করার জন্য নির্দেশ দেওয়া হইল। তো আমি যে কথাটা বলতেছিলাম যে প্রত্যেকেই নিজ নিজ জায়গায় দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করতে হবে। মসজিদের ইমামের যে দায়িত্ব, সমাজের নেতারও সেই দায়িত্ব। মসজিদের ইমামের দায়িত্ব
তার মুসল্লিদেরকে সঠিক পথ নির্দেশনা দেওয়া, ভালো কাজের নির্দেশনা দেওয়া, ভালো পথে চলা, ধর্মীয় পথে চলা, আল্লাহর দিকে চলার জন্য আহ্বান জানানো। তেমনিভাবে সমাজের যেন দায়িত্বশীল, তারও দায়িত্ব, তার অধীনস্থ যারা রয়েছে, এই মহল্লায় যারা বসবাস করে, তারা যেন ভালো কাজ করে, ধর্মীয় কাজ করে, অন্যায় কাজ থেকে বিরত থাকে, অপকর্ম থেকে বিরত থাকে। সেই দায়িত্ব পালন করা সেই সমাজের নেতার দায়িত্ব। কিন্তু আমরা মসজিদের ইমামদের কাছে ছেড়ে দিয়ে সমাজের নেতা যারা রয়েছি, তারা নিজেদেরকে গুটিয়ে রাখি, শুধুমাত্র দুনিয়াদারি নিয়ে আমরা ব্যস্ত থাকি। তো আমি যে কথাটা বলতে চাই, মসজিদের ইমাম, আলেম এবং সভাপতি, আমি একটা জিনিস জানতে চাই, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা কি আমাদের সমাজের শান্তি আসুক এটা চাই না? আমাদের সমাজে শান্তি আসুক এটা কি আমরা চাই না? কিন্তু আমরা যেই শান্তি চাই, আমাদের কাঙ্ক্ষিত শান্তি, আমাদের কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা কি আমাদের আছে? কেন নাই? প্রশ্ন যদি করি তাহলে বলতে হবে যে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারতেছি না। ইমাম সাহেবরাও দায়িত্ব পালন করি না, সমাজের যারা দায়িত্বশীল রয়েছেন, নেতা রয়েছেন, মেম্বার রয়েছেন, চেয়ারম্যান রয়েছেন, মহল্লার যারা দায়িত্বশীল রয়েছেন, তারাও দায়িত্ব পালন করে না। যার কারণে আমাদের সমাজে আজকে এই অব্যবস্থাপনা, অন্যায়, অবিচার, রাহাজানি, মারামারি, খুন খারাপি, এমনিভাবে একজন না খেয়ে মরে, আরেকজন টাকা আঙ্গুল ফেলে কলা গাছ হয়ে যাচ্ছে। কার কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আমরা চিহ্নিত করতে পারতেছি না। আমি আহ্বান জানাবো, আজকে যারা উপস্থিত হয়েছি, এই ৯ নং ওয়ার্ডে যারা রয়েছি, ২২টা মসজিদের ২২ জন ইমাম, ২২ জন সভাপতি, এর সাথে আরও রয়েছেন ২২ জন সেক্রেটারি। এর পাশাপাশি আমরা যারা ইমাম আলেম রয়েছি, আলেম এবং ইমাম হাফেজ মিলে এখানে প্রায় ১৪০ জনের মতো মানুষ। এই ১৪০ জন মানুষ যদি ঐক্যবদ্ধভাবে কোনো কাজ করি, কোনো উদ্যোগ নেই, সেই কাজে কি ব্যর্থ হওয়ার কোনো সম্ভাবনা আছে? কি মনে করেন? ১৪০ জন মানুষ, এই ১৪০ জন মানুষ যদি কোনো একটা অপরাধকে দমন করার জন্য ঐক্যবদ্ধ হয়ে যায়, সেই অপরাধটা কি দমন করা খুব কঠিন হয়ে যাবে? আমরা কি রাজি আছি না এই কাজটা করতে? মসজিদের ইমাম, সভাপতি, সেক্রেটারি, আমরা যারা আলেম রয়েছি, হাফেজ রয়েছি, এরা কিন্তু সমাজের মাথা। প্রত্যেকটা মসজিদের যারা দায়িত্বশীল, উনি কিন্তু ওই সমাজের মাথা, ওই সমাজের নেতৃত্ব উনিই দেন। আমি আহ্বান জানাবো ইমাম, আলেম, সমাজের নেতৃত্বে যারা রয়েছে, সকলকে ঐক্যবদ্ধ হয়ে আজকের এই মাহফিল থেকে আমরা শপথ নেই যে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব, যেন আমাদের সমাজে ধর্মীয় বিরোধী, ইসলাম বিদ্বেষী বা ইসলাম বিরোধী, অর্থাৎ সরাসরি আল্লাহ তাআলা যেটাকে মুনকার বলেছেন, এই মুনকার ধরনের কোনো কাজ, অন্যায়, অশ্লীলতা, রাহাজানি, মারামারি, যেগুলি ইসলাম নিষেধ করেছে, এই ধরনের কোনো কাজকর্ম আমরা যাতে সমাজে না হয় সেই ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এর পাশাপাশি সমাজের সকলের সুখ দুঃখ ভাগাভাগি করে, অভাবগ্রস্ত, হতাশাগ্রস্ত, যারা সমস্যাগ্রস্ত, যারা টাকা পয়সার অভাবে চিকিৎসা করতে পারে না, তাদের জন্য যদি আমরা সকলে মিলে কাজ করি, এই সমাজে কোনো অভাবী মানুষ থাকার সম্ভাবনা থাকে। এই জন্য আমি সকলকে আহ্বান জানাবো, সর্বোপরি যেইভাবে আমাদের সমাজটা একটা শান্তিপূর্ণ সমাজে পরিণত হতে পারে, আমাদের এই ৯ নম্বর ওয়ার্ডটাকে একটা মডেল হিসাবে আমরা উপস্থাপন করতে পারি, সকলে সেইভাবে কাজ করবেন, সেই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যি গঠনমূলক যে আলোচনা চলছিল সেটা আসলে আরো সময় হলে তার জন্য আরো ভালো হতো। গঠনমূলক আলোচনা করতে গেলে একটু সময়ের প্রয়োজন। আমরা হয়তো সময়ের স্বল্পতার কারণে সেইটুকু সময় দিতে পারছি না, বিধায় আমরা দুঃখিত।